হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি সুন্দর ড্রামা নিয়ে এক্সপ্লেন করব, তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আমরা দেখতে পাই শিয়ান সইকে ডেজার্ট খেতে দিচ্ছিল, কিন্তু সই সেখানে ডেজার্ট খাবে না বলে সে শিয়ানের পায়ে চিমটি কাটতে যাচ্ছিল। তখনই শিয়ান তার হাতটাকে ধরে নেয় এবং সে কিছুই করতে পারে না। এর পরের সিনে আমরা দেখতে পাই সই বাইরে বেরিয়ে এসে শিয়ানের জন্য অপেক্ষা করছিল। তখনই পেছনের কিছু লোক শিয়ানের ব্যাপারে সমালোচনা করছিল। সেই সবকিছু শোনার পরে শরীর খুব মাথা গরম হয়ে যাচ্ছিল। সেই কারণে সে যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই সেখানে শিয়ান আসে এবং সে শিয়ানকে দেখা মাত্রই তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কখন এলে? তখন তার কথায় শিয়ান বলে, আমি তো এখনই এখানে এসে দাঁড়ালাম। আসলে সই চাইছিল না শিয়ান সেই সব লোকগুলোর কথাগুলো শুনুক। এরপরে তারা যখন গাড়িতে করে একসাথে যাচ্ছিল তখন সই সারা রাস্তাতেও শিয়ানের সাথে কথা বলছিল না এবং সে গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। তখনই শিয়ানও গাড়ি থেকে নেমে তার পেছন পেছন যেতে শুরু করে এবং সে সইকে পেছন দিক থেকে ডাকলেও সে সাড়া দেয় না। তখনই সে সইর হাত ধরে টানে এবং বলে, তোমাকে আমি এতক্ষণ ধরে পেছন থেকে ডাকছি, তুমি শুনতে পারছো না? তখন তার কথায় সই বলে, হ্যাঁ আমি পারছিলাম তো। তখন শিয়ান তাকে বলে, তাহলে তোমার আজকে এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার তাড়া কেন? এরপর সে বলে, ঠিক আছে ওইসব ছাড়ো, কিন্তু তোমার মনটা কেন খারাপ? শিয়ানের এইসব কথা শুনে সই তাকে বলে, আসলে সেইখানে তোমার ব্যাপারে কিছু লোক সমালোচনা করছিল, সেইগুলো শোনার পর থেকেই আমার মনটা খারাপ করছে। তখন শিয়ান তাকে বলে, তুমি কি ওদের কথায় বিশ্বাস করো? সই তখন তার কাছে যায় এবং বলে, না, তুমি আমাকে যেই কথাটা বলো সেই কথাটাই আমি শুধু বিশ্বাস করি এবং বাকিদের কারোর কথাই আমার কোনো বিশ্বাস নেই। তখনই শিয়ান তার কথায় বলে, তুমি কি আমাকে আরেকটু ভালো করে চিনতে চাও? তখন সইও বলে, হ্যাঁ কেন চাইবো না। এবং এটা বলার পরে সে নিজেই শিয়ানের গাড়িতে গিয়ে বসে পড়ে এবং এরপরে সে তাকে জিজ্ঞাসা করে, তোমরা এত কম মিটিং করো, তাও লোকেরা কেন তোমাদের ব্যাপারে সমালোচনা করে? এই জিনিসটা তো একদমই ঠিক না। ওরা বলে তুমি খারাপ, কিন্তু আমার চোখ দিয়ে দেখলে তো তুমি খুব একটা ভালো ছেলে। এবং সে এরপর শিয়ানের খুব তারিফ করতে শুরু করে। তার এই সব কথা শোনার পরে শিয়ান তাকে বলে, তোমার চোখে আমি এতটা ভালো আমি তো আগে জানতাম না। তখন তার এই কথা শোনার পরে সই বলে, না, আমার কাছে এখনো পুরোপুরি ক্লিয়ার না যে তুমি একটা ভালো ছেলে। তার এই কথা শোনা মাত্র শিয়ান তার খুব কাছাকাছি চলে যায়। এত কাছাকাছি চলে যাওয়ার কারণে তাদের মধ্যে কিস হতেই যাচ্ছিল। তখনই সেখানে গার্ড আসে এবং তাদের বলে, তোমরা এখানে গাড়ি পার্ক করতে পারো না। কিন্তু গার্ড তো কাচের ভেতর দিয়ে গাড়ির ভেতরে কি হচ্ছিল কিছুই দেখতে পাচ্ছিল না। শিয়ান তখন গার্ডের কথা শোনা মাত্র সেই অবস্থাতেই কাজটা খুলে দেয় এবং শিয়ান তখন খুব রাগী ভাবে গার্ডটার দিকে তাকিয়েছিল। তখনই গার্ডটা সইকে চিনতে পারে এবং বলে, মিস সই আপনি এখানে? এবং গার্ডটা তাদের কাছে সরিও চায় ডিস্টার্ব করার জন্য। তখন সই তার কথায় বলে, না না, কোনো অসুবিধা নেই। এবং এই কথা বলা মাত্রই সে গাড়ির থেকে বেরোয় এবং সোজা বাড়ির ভেতর চলে যায়। শিয়ানও তখন গাড়ি থেকে নেমে তাকে দৌড়াতে দেখতে শুরু করে। তখনই তার কাছে তার ড্রাইভার আসে এবং বলে, সইর যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কি আমি দিয়ে আসবো? শিয়ান তাকে বলে, না, সেইগুলো করার কোনো দরকার নেই। অন্যদিকে আমরা সইকে দেখতে পাই সে বাড়িতে এসে সমস্ত ঘটনা ওয়াইকে খুলে বলে এবং ওয়াইও তাকে সমস্ত ট্রিক শিখিয়ে দেয় যে শিয়ানের কাছাকাছি সে কি করে যাবে। এই সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে গুয়ানজিংও সেখানে শুনছিল, কিন্তু গুয়ানজিং তার কথা ইগনোর করে ওয়াইয়ের জন্য ড্রিঙ্ক আনে। সে যখন ওয়াইয়ের কাছাকাছি চলে আসে তখন সে সইকে বলে, আমার কিছু কাজ আছে, সেই কারণে আমি তোমাকে পরে ফোন করছি। এই কথা বলার পরে সে কলটিকে রেখে দেয়। এরপরে ওয়াইও গুয়ানজিং এর কাছে যায় এবং তারা দুজনেই একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে। গুয়ানজিং তখন তাকে বলে, তুমি তো খুব এইসব বিষয়ে টিপস এন্ড ট্রিক্স জানো। তার এই কথা শোনার পরে ওয়াই তাকে বলে, আসলে যে আমার সাথে থাকতে শুরু করে সে আমাকে আর পরে ছাড়তেই চায় না। এইসব কথা চলতে চলতে তারা দুজনে একে অপরকে কিস করে এবং এখান থেকেই তাদের রোম্যান্স শুরু হয়। যখনই তারা সোফায় শুতে যাচ্ছিল তখনই ওয়াইয়ের পায়ে লাগে এবং সে চেঁচাতে শুরু করে এবং গুয়ানজিং তখন সেখান থেকে উঠে তার পায়ে দেখে কাল সেটা পড়ে গেছে। তখন সে ওয়াইকে বলে, চলো আমি তোমাকে হসপিটালে দেখিয়ে নিয়ে আসছি। কিন্তু ওয়াই বলে, না না, সেই সব করার কোনো দরকার নেই। এরপরে আমরা অন্যদিকে শিয়ানকে দেখতে পারি যে তার প্যারেন্ট কোম্পানির লোকেদের সাথে মিটিং করছিল, কিন্তু তার প্যারেন্ট কোম্পানির লোকেরা তার কোনো কথাই শুনছিল না। সে যাই বলছিল তার বিরুদ্ধেই তারা কথা বলছিল। এইসব কথা শোনার পরে শিয়ান তাদের বলে, আমি মিটিংটা এখানেই এন্ড করছি। তারা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওরা সবাই শিয়ানকে বলে যে আজকে আঙ্কেলের বিহেভটা একটু অন্যরকমই লাগছিল। শিয়ান তখন তাদের বলে, অন্যরকম লাগছিল না, আসলে আঙ্কেলের এটাই আসল রূপ। এরপরে একটু এগিয়ে গিয়ে ইউ শিয়ানকে বলে, আমার কাছে একটা খুব সুন্দর প্ল্যান রয়েছে। তারা তখন এমন বিহেভ করে যেন তারা একে অপরকে আগে থেকেই প্ল্যানটা বলে রেখেছিল। এবং তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল গুয়ানজিং তাদের বলে, তোমরা কি প্ল্যান বানিয়েছ আমাকেও তো একটু বলো। এরপরে অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার মার সাথে কথা বলছিল এবং তার মা তার সাথে খুব ভালোভাবে কথা বলার কারণে সে তাকে বলে, তোমার কি আজকে অন্য কোনো মতলব আছে? তুমি আমার সাথে এত ভালো করে কথা বলছো। তার এই কথা শোনার পরে তার মা বলে, আমি তোমার সাথে কল করে একটু ভালো করে কথাও বলতে পারবো না? এরপরেই তার মা আবার সেই ছেলের কথা শুরু করে এবং বলে, আমার একটা চেনাশোনা ছেলে আছে, সে অ্যাব্রড থেকে কিছুদিন আগেই ফিরেছে এবং আমি তার সাথে
সাথেই তোমার ডেটে যাওয়া ঠিক করেছি। তার এইসব কথা শুনে সই বলে তুমি আমাকে জিজ্ঞাসা না করে কি করে একজনের সাথে ডেট ফিক্স করতে পারো, এবং সে তার মাকে বলে আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু তার মা কোনো কথাই তার শুনতে চাইছিল না এবং তাকে বলে তোমাকে ওর সাথে ডেটে যেতেই হবে। তখনই সই তার মাকে বলে তার একটি ছেলের মধ্যে কি কি পছন্দ, তার কত এজ হতে হবে এবং সে কি কাজ করবে। সে যখন এইসব কিছু বলে তখন তার মা তাকে বলে তুমি যেইগুলো বললে ওই সবকিছু ওই ছেলের মধ্যে রয়েছে। তার এইসব কথা শুনে সই তার মাকে বলে এইবারে বলবে না সেই ছেলেটার নামও 2 অক্ষরের। এই কথা শোনার পরে যখন তার মা বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তখন সইও বুঝতে পারে যে তার মা কোন ছেলের কথা বলতে চাইছে। তখনই সইয়ের কাছে সেই ছেলেটির ভিচ্যাট আসে এবং সে বুঝতে পারে তার মা ইউর কথা বলতে চাইছিল, এবং তখন সে তার মাকে বলে ঠিক আছে আমি তার সাথে ডেট করতে চলে যাব। কিন্তু সে তার মাকে বলে না যে সে ছেলেটিকে আগে থেকেই চেনে। এরপরে আমরা সইকে দেখতে পারি যে একটি মিটিং এ রয়েছে এবং সেই মিটিংটি ডিরেক্টর অ্যারেঞ্জ করেছিল। এরপরে মিটিং এ ডিরেক্টর সইকে বলে আমি চাই এর পরের প্রজেক্টে তুমি এবং লিং একসাথে কাজ করো এবং সবশেষে আমাদের একটা ভালো রেজাল্ট দাও। এই কথা শোনার পরে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং এরপরে সই ডিরেক্টরের কথায় রাজি হয়ে যায়। এরপরে মিটিং শেষ হওয়ার পরে সই ডিরেক্টরের সাথে কথা বলতে যায় এবং সে ডিরেক্টরকে বলে এই প্রজেক্টটিতে ভালো রেজাল্ট আনতে গেলে আমাকে একটু বেশি টাইম দিয়ে কাজ করতে হবে এবং আমি এরপরে ডিজিটাল ম্যাগাজিনটাতেও কাজ করতে চাই। তখন ডিরেক্টর তাকে বলে তুমি এইটাতে প্রথমে কাজ করো তারপরে ওটার কথা ভাববে। কিন্তু সই ডিরেক্টরের কথা কিছুতেই শুনছিল না, কিন্তু পরে সে তার কথা মেনে নেয় এবং ওরা এরপরে এইসব বিষয় নিয়ে কথা বলে। এরপরে সই ইউর সাথে ডেট করতে যায়। যখন সে ইউর সামনে আসে তখন ইউ তো অবাক হয়ে যায় এবং বলে আমি তো ভাবতেই পারিনি আমার ডেটিং পার্টনার তুমিও হতে পারো। এরপরে ইউ যখন জানতে পারে সই এই বিষয় আগে থেকেই জানতো তখন সে সইকে বলে তাহলে তুমি আমাকে আগে কেন বলনি। তখন সে বলে আমার মা যদি জানতে পারতো যে আমি তোমাকে আগে থেকেই চিনি তাহলে মা আমাকে তোমার চ্যাট দেখানোর জন্য বলতো। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এরপরে ইউ সইকে বলে তুমি তো ডেটিং এর জন্য ভালোই রেডি হয়ে এসছো। তখন তার এই কথায় সই তাকে বলে আমি একটা প্রফেসরের সাথে যখন দেখা করতে আসছি আমাকে তো রেডি হয়ে আসতেই হতো, সেটা ডেট হোক বা এমনি দেখা। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার ফোনে সইর আগের পাঠানো ছবিগুলোকে দেখছিল এবং সে তাকে মেসেজ করার কথাও ভাবে। তখন সে মেসেজ করে তাকে বলে তোমার কিছু জিনিস আমার বাড়িতেই রয়ে গেছে, তুমি কি সেইগুলো নিতে আসবে না। সই তার মেসেজ দেখা মাত্র সই তাকে বলে কোন জিনিস, আপনি কি আমার মনের কথা বলছেন। এই কথা শোনার পরে সে তো একটু মুচকি হাসে এবং বলে তুমি যে ড্রেসগুলো আমার গাড়ি থেকে নামার আগে কিনেছিলে সেইগুলো তো তুমি গাড়িতেই ফেলে চলে গেছো। তখনই সইর মনে পড়ে সেই জিনিসগুলো তো আবার তাকে রিটার্ন দেওয়ার কথা এবং যদি ডেট পেরিয়ে যায় তাহলে সে আর রিটার্ন করতে পারবে না। সেই কারণে সে শিয়ানকে বলে আপনি যদি পারেন তো ড্রেসগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, কারণ ওগুলো আমার খুব তাড়াতাড়ি দরকার। এবং তখন সে ইউকেও বলে আমার কিছু দরকারি কাজ পড়ে গেছে সেই কারণে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তখন ইউ তাকে বলে হ্যাঁ অনেক দেরি হয়েছে, এবারে আমাদের যাওয়া উচিত। অন্যদিকে শিয়ানও তাকে মেসেজ করে জানায় তুমি আমার বাড়িতে এসে ড্রেসগুলো নিয়ে যাও, এবং তখন সইও তার কথায় রাজি হয়ে যায়। এরপরে শিয়ানও খুব হাসি খুশি ভাবে তার অফিস থেকে বাড়ি যায়। এরপরে অন্যদিকে আমরা শিয়ানের বাবাকে দেখতে পারি যে খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছিল, এবং তখন তারা শিয়ানকে কল করে এবং জানতে পারে যে শিয়ান এখন তার বাড়িতে খেতে আসবে না। অন্যদিকে শিয়ান সইর জন্য অপেক্ষা করছিল এবং সঙ্গে সঙ্গে খাবারও বানাচ্ছিল। তার খাবার বানানো যখন রেডি হয়ে যায় তখনই বাড়ির বেল বাজে এবং দরজা খুলে সে দেখতে পায় সই এসছে। শিয়ান তখন খাবার টেবিলে গিয়ে বসে এবং সই তার এত খাবার দেখতে পেয়ে বলে আমারও খিদে পেয়েছে, আমিও কি তোমার সাথে খেতে বসতে পারি। তখন শিয়ানও বলে হ্যাঁ নিশ্চয়ই। এরপরে সইও খুশি খুশি ভাবে তার সাথে খেতে বসে পড়ে। তখনই তার কাছে ডিরেক্টরের মেসেজ আসে এবং সই তাকে বলে আমি কিছুক্ষণ পরে কথা বলছি, কারণ ডিরেক্টর তার সাথে কলে কথা বলতে চায়। এরপরে সে শিয়ানকে জিজ্ঞাসা করে আমি কি আপনার সাথে ইন্টারভিউর সম্পর্কে কথা বলতে পারি। তখন শিয়ান তাকে বলে আমি প্রাইভেট সময় কাজের বিষয়ে কথা বলি না। এরপরে সে চুপ করে তাড়াতাড়ি খেতে শুরু করে এবং খাওয়া হয়ে যাওয়ার পরে সেখান থেকে উঠে যায় এবং শিয়ানকে জিজ্ঞাসা করে আমার জিনিসগুলো কোথায় রয়েছে, এবং শিয়ান যখন ভেতর থেকে জিনিসপত্রগুলো এনে দেয় তখন সে সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাকে দেখে শিয়ান তো মনে মনে ভাবতে থাকে এত তাড়াহুড়ো তার কিসের আছে। এরপরে সে যখন বাইরে বেরোয় তখন সে তার ডিরেক্টরের সাথে কথা বলছিল। তার ডিরেক্টর তাকে বলে তোমাকে ওই প্রজেক্টের জন্য বিজনেস ট্রিপে যেতে হবে, এবং সই তার কথায় রাজিও হয়ে যায়। এরপরে আমরা ভয়কে দেখতে পারি সে ওইখানে গেছে যেখানে সে এবং গুয়ানজিং দেখা করতো। সেখানে যাওয়ার পরে সে গুয়ানজিংকে অন্য আরেকটা মেয়ের সাথে দেখতে পায়। তার মনে মনে তখন তো রাগ হচ্ছিল, কিন্তু সে যেহেতু তার বন্ধুদের সাথে এসছে সেই কারণে সে কিছু বলতে পারছিল না। এরপরে গুয়ানজিং যখন সইয়ের গলার আওয়াজ পায় তখন সেও সেখানে চলে আসে। তখন ওয়াইয়ের বন্ধুরা তাকে বলে তুমি কি জানো এই গুয়ান ফ্যামিলির প্রিন্স হয় এবং গুয়ান ক্যাপিটালের সিইও। তখন তাদের কথায় ওয়াই বলে আমি তো শুধু তাকে প্রেস কনফারেন্সেই দেখেছিলাম। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে জিনিসপত্রগুলো রিটার্ন করে দিয়েছে। ডেলিভারি বয় যখন তার কাছে আসে তখন সে তাকে বলে দোকানটা কি এতটাই খারাপ ছিল আপনি সবকিছু রিটার্ন করে দিচ্ছেন। তার কথায় সই বলে না আমি একটু দরকারি
দরকারের বেশি জিনিসপত্র কিনে নিয়েছিলাম। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে নিজের জায়গায় বসে ইউর সম্পর্কেই ভাবছিল। সে ভাবছিল আমি যদি ইউ এর ভিচারটা পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। তখনই সেখানে নান চলে আসে এবং বলে এখানে সই না থাকার কারণে আমিই তোমার উপর নজর রাখবো। এরপরে শিনলি তার কথায় মুচকি এসে আবার কাজ করতে শুরু করে। নান তাকে দেখে কম্পিউটারে ইউর প্রোফাইল খোলা রয়েছে, সেই কারণে সে শিনলিকে বলে সই ইউ এরই ইন্টারভিউ নেবে, তুমি ওর ব্যাপারে রিসার্চ করছো, খুব ভালো কথা, তাহলে ওরও একটু ইন্টারভিউতে হেল্প হয়ে যাবে। এই কথা বলতে বলতে সে এটাও বলে দেয় যে সে ইউর ইন্টারভিউ কোথায় নিতে যাবে। তখন শিনলিও সেখানে ওয়াই লেকচার শুনতে চলে যায় এবং লেকচার শেষ হয়ে যাওয়ার পরে শিনলি ওখানেই ঘুমিয়ে পড়ে। সে যখন বাইরে বেরোচ্ছিল তখন সে ইউকে জিজ্ঞাসা করে আমি কি আপনার ভিচারটা পেতে পারি, কারণ আমার কিছু কোশ্চেন করার ছিল। তার এই কথা শোনার পরে ইউ তাকে বলে আপনি যা কোশ্চেন করার এখনই করে নিন, আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। কিন্তু শিনলির তো কোনো কোশ্চেন করারই ছিল না, সেই কারণে সে ভাবতে থাকে যে তাকে কি বলা যায়। তখনই সে বলে আমি একটা জার্নালিস্ট এবং আমি সইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমি এখানে এসেছিলাম আসলে আমি আপনার থেকে কিছু শিখতে চাইছিলাম যে আমাকে কি করে কাজ করা উচিত। তার এইসব কথা শোনার পরে ওয়াই বলে নেক্সট টাইম যখন আপনি ক্লাসে আসবেন তখন দয়া করে ঘুমিয়ে পড়বেন না। এইসব কথা বলার পরে সে তাকে ভিচারটাও দিয়ে দেয়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার বিজনেস ট্রিপে গেছে। তখন সে ওয়াইকে কল করে এবং বলে এরপর আমার কি করা উচিত। ওয়াই তাকে বলে তোমার এসএমএস এর এখনো তো সে রিপ্লাই দেয়নি তাই না, তাহলে তুমি ভিচারে শুধু ফটো পোস্ট করতে শুরু করো এবং কোনো কিছু ক্যাপশনে লিখবে না। ওয়াই তখন তাকে যা বলে সই তার কথা অনুযায়ী চলছিল এবং সে মনে মনে ভাবছিল শিয়ান কখন তার ছবিগুলো দেখে তাকে মেসেজ করবে। এবং এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।